আমাদের সময় প্রতি মুহূর্তে ফুরিয়ে আসছে, এটা ভুলে গেলে কি চলবে? প্রতিনিয়তই আমরা সময় হারিয়ে ফেলছি, আমাদের জীবনের মূল্যবান সময়। জানি না আমরা কার জীবনের বরাদ্দ কতদিন সময় আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, কিন্তু যতটুকু সময় নির্ধারণ করে রাখুক তা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে নিঃশেষ হয়ে যাচ্ছে। একটা আইসক্রিম যেমন আপনি যদি ভোগ না করেন বা না খান, শুধুমাত্র ধরে রাখেন, দেখবেন যে গলতে গলতে খসে পড়বে। ঠিক আমাদের জীবনটাও এমন, খুব দ্রুত গলে যাচ্ছে, খসে যাচ্ছে সময়কে আপনার হাতের ফাঁকে ধরে রাখতে পারবেন না। একটা পানিকে যেমন মুষ্টিবদ্ধ করে ধরে রাখা যায় না, সময়কেও তেমনি মুষ্টিবদ্ধ করে ধরে রাখা যায় না, আঁকড়ে ধরা যায় না, কোনো অবস্থাতে আটকানো যায় না। এটা তার নিজস্ব গতিতে বের হয়ে যায়। তাই আমাদের একটু চিন্তা করতে হবে যে আমরা আসলে আর কত সময় এই পৃথিবীতে থাকবো। একটু অতীতে তাকান, যদি আপনি কোনো লাইব্রেরিতে ঢোকেন, দেখবেন যে পৃথিবীর নাম করা অনেক রাইটারের বই, কিন্তু সেসব লেখকগুলো কত মনের মাধুরী দিয়ে পৃথিবীটাকে রঙে রাঙিয়ে বই লিখেছে, অথচ তারা সেই রঙিন পৃথিবীতে আর নেই। আমরাও আমাদের এই রঙিন পৃথিবীটাকে নানাভাবে সাজাচ্ছি, কেউ প্রেম দিয়ে, কেউ ভালোবাসা দিয়ে, কেউ স্ত্রীর মায়া, কেউ সন্তানের মায়া, নাতি নাতনির মায়া। এগুলো এক সময়ই ছেড়ে আস্তে করে খাটাইয়া শুয়ে পড়তে হবে। সেখান থেকে আপনার বাহনে করে চলে যেতে হবে কবরের অন্ধকারে। এটাই তো আমাদের শেষ পরিণতি। সুতরাং এটাই যদি শেষ পরিণতি হয়, তাহলে কেন মিছে এই পৃথিবীর মায়া? হযরত আবু যর গিফারি রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু, উনি তো এই ভাবনা থেকে শেষ পর্যন্ত বনে চলে গিয়েছিলেন গভীর ধ্যানে মগ্ন হইতে। সুতরাং আমাদের খুব দ্রুতই একটা নিজেদের জীবন সম্পর্কে সিদ্ধান্তে আসতে হবে এবং সেইভাবে জীবনটাকে সাজাতে হবে। আমাদের প্রতিটা মুহূর্ত কাউন্ট করতে হবে। শেষ পর্যন্ত কবরে গেলে আমাদের কী হবে, এটাই আমাদের মূল বিবেচ্য বিষয়, এটাই আমাদের মূল ভাবনা।